তোমার উপরে আবার জালেম আসবে। এক জালেমকে হটাইতে বহু মানুষের জীবন গেছে, মনে রাখবা আর এক জালেম এসে তোমাকে নিঃস্ব করে দিবে। আমরা প্রত্যেকেই কি বলেন তো দায়িত্বশীল। আল্লাহ তাআলা আমাদের কি দিয়ে পাঠিয়েছেন? দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। যদি দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের দিয়েই পাঠান, তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে কি হবে না? হবে। 1991 সালের 23শে আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল। শুরু থেকে আজ পর্যন্ত প্রায় 33 বছর 32 বছর অতিক্রম করতেছে। আল্লাহ তাআলা শুকরিয়া, কোথাও কোনো নারী ধর্ষণের মামলায় ছাত্র আন্দোলন নেই, কোথাও কোনো টেন্ডারবাজি, হল দখল, চাঁদাবাজিতে ইসলামী ছাত্র আন্দোলন নেই। অর্থাৎ তারা আদর্শবান একটি সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন। আজকে একটা আল্লাহ ভোলা একটা ছাত্রকে আমাদের মুখ্য বিষয় হলো আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া। কিভাবে ওই ছাত্র আল্লাহকে সন্তুষ্ট করে সমস্ত জায়গায় নিজের শারীরিক জীবন, মানসিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক রাষ্ট্রীয় সমস্ত জায়গায় একটা ছাত্র যেন ইসলামকে পরিপূর্ণ নিয়ে আসতে পারে, এটাই আমাদের কি লক্ষ্য, উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্ট। ছাত্র ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনটা আল্লাহ তাআলা, এই জমিনটা কার? আল্লাহ। উত্তর দিবেন জোরে। আল্লাহ তাআলা সর্বোচ্চ শক্তিশালী। আর আল্লাহ তাআলা বলছেন হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা জমিনে চলবে। বলেন তো, আজকে এক শ্রেণীর আপনার মতন আমার মতন ভাইরা এই জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে না? জি। পাগল হয়েছে? জি। পাগল হয়েছে? জি। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবে। কে? সে কিন্তু আমার ভাই, সেও কিন্তু মুসলমান দাবি করে। আল্লাহ তাআলা বলেন সর্বোচ্চ ক্ষমতাসীন আমি। আল্লাহ তাআলা বলেন আর এই গণতন্ত্র বলতেছে কি সমস্ত ক্ষমতার উৎস কি? জনগণ। সবাই নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কথার সাথে কি সাংঘর্ষিক হয় কি হয় না? হয়। হয়? হয়। যদি হয়ে থাকে বলেন তো, যে আমার ভাই, আমার মতন একজন ছাত্র, সে বলতেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সর্বোচ্চ ক্ষমতার মালিক জনগণ, তার ঈমান কি চলে যাবে না যাবে না? যাবে। যদি তার ঈমান চলে যায়, সে তো না বুঝে করতেছে। আজকে আপনি এই আলোচনা শোনার মাধ্যমে আপনি কি বুঝতেছেন না যে আমার ভাই কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? প্রয়োজনে সে কোনো দলই করার প্রয়োজন না, রাজনীতি ভালো লাগে না, সে চপ থাকবে। কিন্তু কিভাবে আমার একটা ছাত্র ভাই সামান্য কিছু টাকা আর বিরানির লোভে তারা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইবে? তার তো পাগল হয়ে যাওয়ার কথা, তার তো বিছনায় মাথা যাবে না কখনো। তার ঈমান আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতন প্রতিনিয়ত, সাহাবায়ে ইকরামদের মতন প্রতিনিয়ত, রাসূলের মতন প্রতিনিয়ত হায় হায় আমার উম্মত কি হয়ে যাচ্ছে, আমার ভাই সাহাবীদের মতন আমার ভাই কি হয়ে যাচ্ছে, আমার ভাই তো বেঈমান হয়ে কিছুক্ষণ পরে মারা যাবে। আপনার তো এটা উচিত ছিল। কিন্তু আপনি কোন দুনিয়ার লোভে, কোন দুনিয়ার মায়ায় পড়ে আপনি এখনো বেকুল হচ্ছেন না, এখনো হতাশ হচ্ছেন না? কেন? যে আমার ভাই একটু পরে মারা গেলে সে বেঈমান হয়ে মারা যাবে। হায় হায় আমার ভাইকে এখনো ফিরানোর ব্যবস্থা করি। এটা কি আপনার নৈতিক দায়িত্ব না? জি। তাহলে আল্লাহ তাআলা যদি আপনি দায়িত্ববান মনে করেন তাহলে করবেন না কেন? তাহলে আপনার ভাইয়ের কাছে আপনি কেন যান না? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। তোমার পরিবার কি তোমার ঘরের লোক? লোক, তোমার ঘরের লোক, তোমার সমাজের লোক, তোমার দেশের লোক। আন্তর্জাতিকভাবে আল মুসলিম আকুল মুসলিম, প্রতিটা মুসলমানই তোমার ভাই। আর প্রতিটা মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার নৈতিক দায়িত্ব। সে বুঝতেছে না, সে না বুঝে ওখানে যাচ্ছে, তুমি একবার নয় হাজারবার বুঝে তাকে বোঝানোর চেষ্টা করা তোমার নৈতিক দায়িত্ব না? দায়িত্ব কিনা বলো? জি। দায়িত্ব? জি। কে কে আসো ইনশাআল্লাহ নিজের ঈমানকে উজ্জীবিত করে, জাগ্রত করে সাহাবায়ে আজমাইনদের মতন
উম্মতের রসুলের মতন উম্মতের ফিকির নিয়ে কে কে আছে ইনশাআল্লাহ সকল ছাত্র ভাইকে এই সেকুলার ডেমোক্রেসি গণতন্ত্র নামক গজব থেকে রক্ষা করবা। কে কে আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার কথা নয়, আসো প্রতিটা আয়াত হাদিস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমার আমার ইমানি দায়িত্ব যদি পালন না করো, মনে রাখবা একদিন তুমি ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে পড়ে যাবা। যদি তুমি আল্লাহকে ভুলে যাও, মনে রাখবা তোমার উপরে জালেম আবার আসবে। ঠিক। তোমার উপরে আবার জালেম আসবে। এক জালেমকে হটাইতে বহু মানুষের জীবন গেছে। মনে রাখবা আর এক জালেম এসে তোমাকে নিঃস্ব করে দিবে। ঠিক। এই জন্য সাবধান সাবধান। সব জায়গায় এখনো সতর্ক হওয়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ একদিন সবকিছু এই সমাজ ব্যবস্থা, নোংরা সমাজ ব্যবস্থা দূর করে খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করবই করব। এই শপথ করতে পারবা তো ইনশাআল্লাহ? নিজের সহপাঠী ছাত্র ভাই সকলকে ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতলে এনে আদর্শ একজন যুবক হিসাবে করার জন্য দাওয়াতি কাজ করবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাকি ঘুমিয়ে থাকবা? না। ঘুমানোর সময় আছে তোমার? না। আছে? না। আমার এই কথাই যেন শেষ না হয়ে যায়। তোমার ফল দেখা যাবে ময়দানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।